হ্যালো, আজকে চলে এসেছি তিনটে পার্সেল আনবক্স করব বলে। আর এই পার্সেলগুলো অর্ডার করেছিলাম পেখমের বার্থডের জন্য। তো ওর বার্থডে তো প্রায় সামনে চলেই আসলো, তার জন্যেই ফ্লিপকার্ট থেকে যেটা এসেছে আজকে এটা পেখমের পাপার, আর যে দুটো এসেছে সেটা হচ্ছে পেখমের। তো কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে এই যে অ্যামাজন থেকে যেটা এসেছে পেখমের পাপার, তো চলো সেটাই আগে দেখে নিই ঠিকঠাক এসেছে কিনা। আচ্ছা, একটা চাবি রিং হচ্ছে অর্ডার করেছিল হনুমানজির চাবির রিং অর্ডার করেছিল, যেটা খুব সুন্দরই এসেছে। তোমাদেরকে পরে একটা ফটো দিয়ে দেখিয়ে দেব কি সুন্দর লাগছে দেখতে। তো চলো, এটা তো মোটামুটি ঠিকঠাকই এসেছে। আর পেখমের যেই দুটো এসেছে পার্সেল, তো চলো সেগুলো এখন খুলে ফেলি। আচ্ছা, ওর আমি একটা ডেকোরেশনের জন্য ফটো দিয়ে আর মানে লাইট টাইপের ক্লিপগুলো অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। যদিও ফটোটা আমি রেডি করে আজকেই নিয়ে এসেছি, আর এই পার্সেলটা কালকে এসেছিল। কাল ছিল শিবরাত্রি, কালকে এই পার্সেলটা এসেছিল। তো এটা খুবই সুন্দর এসেছে, তবে জানো একটা কি প্রবলেম হয়ে গেছে, এটাতে 14টা হচ্ছে ওইরকম লাইটিং ক্লিপ আছে। আর আমি একটাই ফটো দুবার করে পাঠিয়ে দিয়েছিলাম বলে অটো জেনারেট মেশিনে আর কি দুটো ফটো যেহেতু একই ছিল, সেই জন্য 13টা ফটো প্রিন্ট হয়েছে, একটা ফটো প্রিন্ট হয়নি। তো আরো একটা পার্সেল এসেছে, চলো এটা আনবক্স করি। এটা এইভাবে হবে না। পেখমের জন্য, পেখম প্রমাণ দুজনের জন্যই অর্ডার করা ছিল। তো এটাতে পেখমেরটা এসেছে। ওহো, পুরোটা খুলতেই হবে, না হলে হচ্ছে না। এই দেখো, পেখমকে দেখে এটা আমি অর্ডার করেছিলাম, কারণ আমার একটা পছন্দ হচ্ছিল পান্ডু, কিন্তু ও বলল ও ইউনিকর্নের পিগি ব্যাংক নেবে। তো ভালোই হলো, ও ওর পছন্দ মতোই নিয়েছে, যেহেতু ওর বার্থডে গিফট। তো এটা এসে গেছে, চলো খুলে দেখা যাক কিরকম কি সিস্টেমটা। যদিও আমি দেখেছিলাম যে কিভাবে হচ্ছে মানে করতে হয়। নিচে চাবিটা পড়ে গেছিল, টিং টিং টিং। ফোনেতে তবে একটু বড় মনে হচ্ছিল, কিন্তু সামনে থেকে অনেকটাই ছোট। এটা লকও করা যাবে। এই যে পেখম এটার মধ্যে পয়সা জমাবে। মা, কিন্তু আমি পয়সাটা উড়বো কি করে? এই যে লক করে দিলাম, লক হয়ে গেছে। আর এই যে দেখো এটার মধ্যে চাবিটা আছে। এই দেখো কুচি কুচি চাবি।
চলো একটু খুলে দেখে নি। খুলে গেছে। মা তোমার পার্সটা কোথায়? সুপার। তো আজকে এইগুলোই এসেছিল, এখনো অনেকগুলো পার্সেল আসার আছে, তো সেগুলো আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দাঁড়াও ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকেও কিছু পার্সেল চলে এসেছে, সেই জন্য সেগুলোকেও আনবক্স করতে বসে পড়েছি। আর আজকে সব কটা পার্সেলই মিশো থেকে এসেছে। তো মোট 3টে পার্সেল আজকে এসেছে, যেটার মধ্যে একটা এসেছে ফ্লিপকার্ট থেকে আর 2টো এসেছে মিশো থেকে। তো প্রথমে আমি ফ্লিপকার্ট থেকে যেটা এসেছে সেটাই আমি দেখিয়ে দিলাম, কারণ ফ্লিপকার্ট থেকে এসেছে পেখমের বার্থডে স্যাশেটা। তো ওটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আজকে দিয়ে গেছে। তো আমার প্যাকেজিংটা জাস্ট ওয়াও লেগেছে, মানে এত সুন্দর করে প্যাকেজিং করেছে, পুরো যেন একটা মানে চেনের যে বক্সগুলো হয়, গোল্ডের চেন কিনতে গেলে যেরকম বক্সগুলো দেয়, খানিকটা সেরকমই হচ্ছে বক্সের মধ্যে স্যাশেটা মানে ওরা দিয়ে গেছে। আর এইদিকে আমি বুঝতে পারছিলাম না যে একটা পিন টাইপের এটা কোথা থেকে পড়লো। তো প্রথম টাইম বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছিলাম ওটা বার্থডে স্যাশের সঙ্গেই ছিল। কিন্তু আমি তো যে মানে ওরকম পিন দিয়ে আর স্যাশেটা আটকাই না, কারণ যদি বাই চান্স ফুটে যায় তখন বিপদের শেষ থাকবে না। তো আমি প্রত্যেকবারে পেখমকে ওই স্যাশেটা পরিয়ে দিলে সেফটি পিন দিয়ে আটকে দিই। তো সেই জন্য ওটা আমি অন্য একটা বক্সের মধ্যে রেখে দিলাম। আর এইদিকে এখন মিশো থেকে যেইটা এসেছে, আমার মিশো থেকে অনেকগুলোই যেহেতু অর্ডার দেওয়া ছিল, তো আজকে কোনটা আসবে সেটা বুঝতে পেরেছিলাম। তো সেইটা দেখেই মানে এক্সাইটমেন্ট একটু বেশিই ছিল যে কেমন আসবে ব্যাগটা, কারণ যেরকম ব্যাগ আমি নিয়েছিলাম পেখমের জন্য ওরকম কম্বো সেটও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার মনে হয়েছিল ওর যে বার্থডে ড্রেসটা আছে তার সঙ্গে এই ব্যাগটাই খুব সুন্দর লাগবে, সেই জন্য এটাই অর্ডার করেছিলাম। আর আজকে ব্যাগটাই এসেছে। আমি তো প্রথমে দেখে আমার বেশ মানে কি সুন্দর একটু কিউট টাইপের লাগছিল, ভালোই লাগছিল। তো ব্যাগটা আমি নিয়ে হচ্ছে খোলার চেষ্টা করছিলাম। প্রথমত এরকম ব্যাগ আমি আগে তো কখনো পেখমের জন্য নিইনি, যার কারণে আমি ব্যাগটা কিছুতেই খুলতে পারছিলাম না, মানে কিভাবে খুলবো বুঝতেই পারছিলাম না। তো ব্যাগটা কিন্তু আমার প্রমাণই খোলাটা আমাকে দেখিয়ে দিয়েছে। ও কি করতে করতে টানাটানি করতে করতে ব্যাগটা খুলে ফেলেছিল, খুলে আমাকে ওটার মধ্যে যে একটা চেন আছে সেই চেনটা আমার হাতে এসে দিয়েছে, বলছে মা দেখো এটা কি, বলে টানাটানি করতে শুরু করে দিয়েছিল। আর ওকে আমি আর একবার ব্যাগটা দিয়ে দেখছিলাম যে ও কীভাবে ব্যাগটা খুলে। তো ও যখন খুলেছিল আমি তখন দেখে নিয়েছিলাম। তো ওর থেকে আমি এই ব্যাগটা খুলতে শিখেছি। না হলে যখন আমি ব্যাগটা প্রথম ওই আনবক্স করলাম, করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই ব্যাগটা খুলে উঠতে পারিনি। তো মা বললো রেখে দে, পরে হয়তো চেষ্টা করলে পেরে যাবি। আমিও ভেবেছিলাম যে ফোনে সার্চ করলে কিভাবে এই ব্যাগটা খোলা যায় সেরকম চেক করব, কিন্তু আমার ছেলেই আমার মুশকিল আসান করে দিয়েছে। ও দেখিয়ে দিয়েছিল কিভাবে ব্যাগটা খুলতে হয়, তো ওর থেকে আমি শিখে নিয়েছিলাম। আর ব্যাগটা খুব সুন্দর এসেছে, ব্যাগের মধ্যে যে 4-5টা স্টিকার দেওয়া আছে সেটা ব্যাগটাকে আরও সুন্দর করে তুলেছে। ওই স্টিকারগুলো বেশ কিউট, এইটুকুনি ছোট্ট একটা ব্যাগ। আর আমার পেখম তো মহা খুশি এই ব্যাগটা দেখে, যেহেতু আমি অনেক দিনের পুরনো ভিডিওটাই আজকে আপলোড করছি,
তো পেখম সব কিছুই দেখে নিয়েছিল, ওর বেশ ভালো লেগেছে ব্যাগটা। তো আমাকে বলছিল যে মা তুমি আমার জন্য ব্যাগ নিয়েছো, আমি খুব খুশি হয়েছি, আর তুমি তো আমাকে বলো না যে আমাকে ব্যাগ কিনে দেবে বলে। আমি তখন বললাম যে বেটা তুমি তো এখন দেখে নিলে, কিন্তু তোমাকে এই সমস্ত কিছু বার্থডের দিনই আমি একটা একটা করে তোমাকে দেব। তো এই যে আর একটা পার্সেল যেটা এসেছিলো মিশো থেকে, তো সেটা হচ্ছে হ্যাপি বার্থডে। এবারে না কোনো কিছু নিইনি, মানে হ্যাপি বার্থডে যে হচ্ছে লেখাটা বা ব্যানারের জন্য মানে কিছু ওইসব কিছুই নিইনি। এরকম একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিয়েছি, যেটার মধ্যেই হ্যাপি বার্থডে লেখা আছে। তো সেই জন্য আর অন্য কিছুই এবারে নিইনি। তো কেমন হয়েছে, আমি মানে আমার যতগুলো দেখেছিলাম আমি এটাও মিশো থেকেই নিয়েছি। এটা আমার বেশ একটু ভালো লেগেছিল, সেই জন্য এটাই অর্ডার করেছিলাম। মোটামুটি ভালোই এসেছে, আর আমি ভেবেছিলাম হয়তো অনেকটা ছোট হবে, কিন্তু অনেকটা ছোট নয়, মানে ভালোই বড়ই ছিল। তো দেখা যাক, যেদিনকে সুন্দর করে সাজাবো সেদিনকে সমস্তটা রেডি করার পর কেমন লাগে। আর এইদিকে আমি দোকান থেকে কিন্তু পেখমের জন্য একটা ইউনিকর্ন চাবি রিং নিয়ে এসেছিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তো সেই জন্য আমি নিয়ে এসেছি। এটাও আমি পেখমের বার্থডের দিনকেই দেব। তো ওর জন্য ছোট ছোট যেই সব জিনিসগুলো নিয়ে এসে রেখেছি, এগুলো কিন্তু সব একটা একটা করে ওর বার্থডের দিনকে ওকে আমি গিফট হিসেবে দেব। আর এই যে দেখো, এতে একটা ফটো ফ্রেম আছে, যেটাতে মানে আমি হচ্ছে আমার ফ্রিজের ওপরে একটা ফটো ফ্রেম ছিল, কাঁচের হচ্ছে ফটো ফ্রেম ছিল। তো সেটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো, সেই জন্য আমি একটা প্লাস্টিকের ফটো ফ্রেম এনে সেম ফটোটা আবার লাগিয়েছি। আর তার সাথে আমার পেখমের 14টা ফটো এতে ছোট ছোট করে মানে একদম ল্যামিনেট করে রাখা আছে, যেগুলো আমি ওই লাইটিং ক্লিপগুলো যে কিনেছি সেই ক্লিপের মধ্যে চিপকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটাতে সাজাবো। সেই জন্যই ফটোগুলো আমি বের করেছি। আর ওর একদম মানে 1 মান্থ থেকে নিউবর্ন একদম থেকে মানে 14টা ফটো যেহেতু, তো প্রথম বার্থডের 5টা ফটো, 5টা আর একটা নিউবর্ন 6টা দিয়ে তারপরে অন্যান্য ফটোগুলোও আছে, মোট 14টার মতন ফটো বের করেছি। তো এগুলোই ছিল আমার পেখমের জন্মদিনের ওকে দেওয়া গিফট, যেগুলো ওর জন্মদিনের দিনই আমি ওকে দেব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো, আর দেখো আমি আমার পেখমের জন্মদিনটা যেন সুন্দর করে সেলিব্রেট করতে পারি।